বাজে লাগে দেখতে। নাটক অন্তরালে, রচনা সৌভিক মণ্ডল, নির্দেশনা পার্থ প্রতিম দাস, মঞ্চ পার্থ প্রতিম দাস, আবহ সৌভিক মণ্ডল, আবহ প্রক্ষেপণ আকাশ মুখার্জি। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার অঞ্জননাথ এবং কৌশিক গোস্বামী। নাটক অন্তরালে। গভীর জলের ফিস আমি গভীর জলের ফিস, গভীর জলের ফিস আমি গভীর জলের ফিস, পাবলিক তাই নাম দিয়েছে বড়ি 420। আবে খাবারটা খা। কি হলো রে শালা, খানা শুনতে পাচ্ছিস না? খাবারটা খা। দেখ ঘোষবাবু বলেছে বলে তাই তোর জন্য স্পেশাল করে বিরিয়ানি আনিয়েছি, ফটাফট খেয়ে নে। ধর না, আমরা এসে দেখছি কানেই শুনতে পাচ্ছে না। ভাবি না তো যা মারকে দাও না, সারা সারা গে আমি বারোটা মেরেছি। কি বন্ধু ওরে, কার মাল কে খায়? আরে খেয়েছে তাড়াতাড়ি কোন ফটো বসার সময় হয়ে গেল। আর কি তুমি না ও ও বোধহয় এখনই এসে বলে। হ্যাঁ বললাম বললাম তো দেখে নেবো। আর ডক্টর শোনো, বাচ্চা পানু দিক থেকে ধরা পড়ে তাকে বকাবকি করেছে, রাস্তায় মেয়ে ছেলে থেকে ফোন করে ধরে খাবার কিছু রেট করলে শুধু বকাবকি মার করে লাভ আছে। তুমি একটা কাজ করো, জানিয়াটা নামিয়ে ভেতর ধরে কাপ পিঁপড়ে বুঝে দাও। অন্ড বসে দুবার চুমু দিলে বুঝতে পারবে কত খাপে কত ডিম চলে। রাখছি কথা সুনিতা ওরকম ছিপি পেশা। তারপর প্রথমে বাইকে গলা নিয়ে খুন করে, তারপর ধারালো অস্ত্র দিয়ে ঢুকিয়ে টুকরো টুকরো করে। রিপোর্ট বোর্ডটাকে ওগুলাচ্ছে। পেশাটা রেট কত ছিল স্যার? মরার আগে কভার করেছি। তোমরা মানে যখন পুলিশ মার্ডার স্পটে পৌঁছলে তখন কি অবস্থায় পড়েছিল? জামা কাপড় পড়েছিল না উলঙ্গ? কি বলছেন এসব? কিছুই বুঝতে পারছি না। আর এর সাথে খুনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক এমনি বলছি। গত 48 ঘন্টা কেটে গেলে আপনার রিপোর্ট করতে নাম ঠিকানা থেকে আটকে আছে নাকি? মার্চ পরে তাস খেলতে যাও। ইনভেস্টিগেশন তো চলছে, কিন্তু প্রাইমারি এভিডেন্স আমি জোগাড় করছি। হ্যাঁ ইনভেস্টিগেশন গল্প আমাকে শুনিও না। ওর থেকে না মন্ত্রীর বউয়ের হাল ছুটি ছিঁড়ে গেলে তুমি তাকে ঘোরাও। কিন্তু স্যার ও নিজের থেকে একটা কথা বলছে না। এই ভাষা তুই কি বলবি না? বলবো কথা বলবি না, মুখ খুলবি না বলছিস। তোর কাছে আমার একটাই প্রশ্ন, মাগিটাকে মারবি? মাগিটাকে মারবি কেন? আচ্ছা কারণ তো থাকবে, এমনি তো মারিস লাগাতে গেছিস, পয়সা দিতে পারিস নি, টোন করেছে, লাগাতে পারিস নি, হাতটা দেওয়ালে করে দিয়েছে। স্যার ওরা যে সহজে মুখ খুলবে না স্যার। মানুষটা মন করবে ভালো রোমান্টিক, কিন্তু যদি আমার মাথা আমার ভয় যায় তোর মার উচিত ছিল তুই জন্মানোর পর তো গড়া মুড়িটাকে রাস্তায় ফেলে দেবো, তাহলে দেশে একটা ক্রাইম কম হতো। তাহলে আমি মরতে
এই করে টান ইয়েস আমি অনন্ত অনন্ত দাস। তারপর এই সমাজ আমাকে এই নামটুকু ছাড়া কোনো স্বীকৃতি দেয়নি। আমি জানি না আমি মানসিক বা শারীরিকভাবে দুর্বল কিনা, অক্ষম কিনা। সমাজের প্রতিটা লোক প্রতিদিন তুচ্ছ তাচ্ছিল্য পেতে পেতে মনে হতো কেন বেঁচে আছি, কি লাভ? আমার জীবনটা তো আর কখনো 5 জনের মতো ছিল না স্যার। কেমন ছিল? অনন্ত আসুনি বাড়ি এই অফিস আসো পরে আচ্ছা তোমার পরে আলো জ্বলে টাকা চলে আচ্ছা আচ্ছা আমি সময় মতো জলের জল জল আসে তো রে আসে আসে মানে পরে জল আসে আলো আছে পাখা আছে কিন্তু আমার ভাড়া দেওয়ার বেলায় তোমার সময় হয় না নাকি? না মানে মাইনেটা এখনো আমি পাইনি, ওটা পেলেই দিয়ে দেবো। চা খেয়েছো? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো। না আমার জন্য আর চা করতে হবে না। তুমি তো একা মানুষ, যেখানে রাইট সেখানে গাইড হলে তবে কি না মাথার উপরে একটা সার না থাকলে কি হয়? কেমন যেন ফাঁকা লাগে, তাই না? আসলে আজ মাসের 4 তারিখ তো, 8 তারিখের মধ্যে আমি সব পাওনা গন্ডা মিটিয়ে দেবো। মাইনেটা আসবে। জানোই তো সারাটা জীবন সরকারি চাকরি করে এসেছি, মাসের 1 তারিখে সব দেনা মেটায় দিতাম। তাই বলে কি সময় মতো পাওনাটা মিটিয়ে দেওয়াই ভালো হয়ে যায়। জানোই তো বাংলাদেশ ছেলেগুলো কাকাকে খুব ভালোবাসে। যদি 9 থেকে 10 হয়ে যায় তাহলে আবার ওই পাড়ার ছেলেগুলো আবার দোষ দিও না কেন? আচ্ছা আমি আসি, তুমিও এসো। হরে 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 হরে
মালিক এসে এমন ঝামেলা করছিল। রোজ রোজ তোমার এই বাড়ি থেকে বেরোতে দেরি হলো, প্রথমবার ধরতে পারিনি, একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। একটা কাজ যদি তোমাকে দিও, আচ্ছা তুমি তো কাজ করতে পারো, একটা বিয়ে করতে পারো। অবশ্য তোমার মতন একটা ইউজলেস পার্সনকে কে বিয়ে করবে বলো? এবার যাও, গিয়ে আমার ডিস্ট্রিবিউশন ফাইলটা খুঁজে দিয়ে সেটা কালকে হেড অফিসে জমা করতে হবে। ডিস্ট্রিবিউশন ফাইলটা আমি কোথায় পাবো? আমি কি প্যান্টের কথা বুঝে নিয়েছি নাকি? কাজের সময় যত জ্বালাতন। ডিস্ট্রিবিউশন ফাইল মাঝে মাঝে কি মনে হয় জানিস তো তুই না একটা গান্ডু, আর তোকে যে চাকরিটা দিয়েছে সে আরো বড়। ডিস্ট্রিবিউশন ফাইল, তাই তো? ওসব ফাইল পড়া হবে ভাই। মোবাইলে কিনেছি দিয়ে ভাই, পুরো দেশি ভাই। স্যার ফাইলটা পাচ্ছ না? না অফিস থেকে ফাইলটা উধাও হয়ে গেল? না, বিশ্বাস করুন কালকে আমি অফিস থেকে বেরোনোর সময় ওই ডেস্কে রেখেছিলাম, এখন দেখি নেই। তার মানে তুমি আমার সামনে দাঁড়িয়ে কি কথা বলতে চাইছো? ফাইলটা ডেস্কে রেখেছিলে, এখন এই কারণে ফাইলটা নেই? আমি হারিয়েছি না তাই তো বলতে চাইছো? না এত বড় সাহস তোমার, তুমি ফাইল রেখেছো, এদিকে এসে বলছো ফাইল হারিয়ে গেছে, তুমি রেখেছিলে? হাউ ডেয়ার ইউ! এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে দিয়ে দূর হও। গেট লস্ট। আর শোনো, ফাইলটা বিকেলের মধ্যে আমার টেবিলে আসা চাই, বুঝতে পেরেছো? না হলে তোমার নামে আমি হেড অফিসে রিপোর্ট করবো। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, তোমাকে আর টলারেট করা যাচ্ছে না আমাদের অফিসে। গেট লস্ট। হ্যাঁ, সেরকম কিছু নয়, অফিসে একটা ইডিয়েট পার্সনকে রেখেছি, কোনো কাজ ডিস্ট্রিবিউশন ফাইল করতে হবে। ডিস্ট্রিবিউশন ফাইল তোমার বাড়িতে চলে এসেছে হবে কালকে রাত্রিবেলায়? বাবা, তাহলে হ্যাঁ হ্যাঁ, ড্রিঙ্কিং করে কিছু মাথাতে নিয়ে আসলে তোমার হাজবেন্ড ফট করে ঢুকে যাবে, ওই টেনশনে বেরিয়ে গেছি। ডিস্ট্রিবিউশন ফাইলটা তোমার বাড়ি? ঠিক আছে ঠিক আছে, আমি অফিস থেকে বেরোনোর কথাই তোমার বাড়ি থেকে ডিস্ট্রিবিউশন ফাইল নিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমি তো এখানে অফিসে উঠলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
আরে কাকা যে আরে কাজ থেকে ফিরলো মনে হয় নাকি? কাকা অফিসে ভালো মাল আছে কাকা মানে এই মাল কাকা মাল মানে বুঝি না। আরে আরে কাকা সব ছাড়ো, নিতিনদের বাড়ির বড় ছেলেটা বিয়ে করেছে বুঝলে, নতুন বৌদিটা না পুরো মাখো। তা কাকা তুমি কবে ঘরে বৌদি আনছো? আমার অনেক কাজ আছে, আমি বেরোবো। চলো কাকা চলো না আর কথা হলো আরে বলা যায় না, কাকা হয়তো সকালে কাজে গেল আর আমরা বৌদিকে সকাল হয়তো দেখ কাকা হয়তো বাবা ওদিকে কাকাই রয়ে গেল। তোমাদের এসব কথা মুখে একদম লজ্জা করে না তোমরা না ইয়াং জেনারেশন তোমাদের দেখে আগামী জেনারেশন কি শিখবে এই চুপ, ছি কাকা রেগে গেছে, একদম চুপ। কাকা বিড়ি খাবে না তাহলে একটু অল্প পানি মানে বললাম তো না। আর শোনো, নিজেদের শোধরাও। কাকা ফরওয়ার্ড অ্যাবাউট এভরিথিং এক লাইনে বলে যাও, বিয়েটা কবে করছো? কাকা পুরো 20 মাস। ওয়াটার ব্যালেন্স হলো খরচ হয়ে যাবে আপ ডাউন গল্প না 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 তোমাকে ছুটেছে হাজার 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 প্রহর পেরিয়ে আসি অবিরত শব্দ মিছিল। শরীরে জমা শরীর সঙ্গে বাইরে কি এনেছি দেখো মেমোরি ফুল অনেক
অনেকটা ভিড় একবার ফিরিয়ে দাও জল দাও ওরে জল দাও